আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি তা হচ্ছে পবিত্র রমাদান মাসের প্রায় 10 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা জানি না মহান আল্লাহ তাআলার কাছে আমরা কি গুনাহ মাফ করতে পেরেছি কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে গুনাহ মাফ করতে পারল না তার মতো হতভাগা আর কেউ নেই। যদি আমরা এই রমজান মাসে গুনাহ মাফ করতে না পারি তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না। আমরা জানি না যে আমরা আগামী বছর রমজান পাবো কিনা, বা আগামী বছর রমজান পেলেও কি আমরা সুস্থভাবে রোজা পালন করতে পারবো কিনা, এটা আমাদের কোনো গ্যারান্টি নেই। এই জন্য প্রিয় ভাই, যেহেতু আমাদের সুযোগ রয়েছে, এই রমাদানে আমরা সুস্থ রয়েছি আর আমাদের হাতে সুযোগও রয়েছে, প্রত্যেক দিন কমপক্ষে মহান আল্লাহর কাছে আমরা শেষ রাতে 2 রাকাত, বেশি না 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করব, আল্লাহ এই রমজান মাসে, এই রমাদানে আমাদের জীবনের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। ভাই, 2 রাকাত নামাজ পড়তে আমাদের বেশি থেকে বেশি 5 মিনিট সময় লাগবে, 10 মিনিটই লাগবে। আপনি প্রত্যেক দিন মহান আল্লাহর কাছে 10টা মিনিট নামাজ পড়ে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করুন, কান্না করেন। আশা করি আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। আপনি সিজদায় পড়ুন, তাহাজ্জুদের নামাজের সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আর কেউ মাফ করবে না, মাওলা তুমি ছাড়া আছে কে মাওলা। এভাবে কান্না করুন, দেখবেন মহান আল্লাহ তাআলা আপনার জীবনকে কতটুকু পরিবর্তন করে দিয়েছেন, কতটুকু উন্নতি হয়েছে, কতটুকু ডেভেলপ হয়েছে, সে বিষয়টি আশা করি রমজানের পরেই আপনি টের পাবেন। যে প্রত্যেক দিন আপনি মহান আল্লাহ তাআলার কাছে কমপক্ষে 10টা মিনিট আল্লাহর শানে নামাজ পড়ে সিজদায় লুটিয়ে মহান আল্লাহ তাআলার কাছে কান্না করুন। আশা করি আপনারা সকলেই এই আমল করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে এই আমল করার তৌফিক দান করেন। এই বলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।